ব্যক্তিগত কষ্ট। তো অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয় থেকে যেদিন এসেছি সেখানে আমরা পৃথকভাবে দেখেছি যে আমাদের ক্রয় মূল্য ভাউচার এবং বিক্রি মূল্যের সাথে মোটামুটি সামঞ্জস্য আছে। এখানে কোনো ব্যক্তি কারচুপি করছে না। যেটা প্রতিবান হয়েছে সেটা হচ্ছে ওনার উত্তরবঙ্গ থেকে, বিশেষ করে দিনাজপুর, নওগাঁ, গাইবান্ধা থেকে যে চালটা ওনারা কিনে নিয়ে আসে, অধিক দামে কিনে সেই হিসাবে ওনারা কেজিতে 1 টাকা বা একটু কম এভাবে উনি বিক্রি করে। তো এখানে আমরা দুইটা প্রতিষ্ঠানকে দেখেছি ওনাদের মূল্য তালিকা প্রদর্শন করা ছিল না বা আপডেট করা ছিল না, সেজন্য আমরা দুইটা প্রতিষ্ঠানকে একটাকে 10,000 টাকা, একটাকে 8,000 টাকা, 18 টাকা জরিমানা করলাম। এর আগে আমরা ওই গোডাউন রোডে আমরা ওই যে গরুর ওষুধ বা পশু প্রাণীর যে ওষুধ এবং কীটনাশক প্লাস হচ্ছে খাবার, ওই সব দোকানে আমরা অভিযান করেছি। সেখানে কীটনাশকের মেয়াদ উত্তীর্ণ পাওয়ার দুইটা প্রতিষ্ঠানকে 10,000 টাকা করে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট আজকে 4টি প্রতিষ্ঠানকে 38,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমাদের এই ভোক্তা অধিদপ্তর এই কার্যক্রম বা অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। এবং আমরা আশা করছি যে আমাদের ব্যবসায়ীদেরকে আমরা বুঝাচ্ছি এবং আইনগতভাবে সতর্ক করছি, তারা যেন কোনো কারচুপি না করে, ভোক্তার সাথে কোনো প্রতারণা না করে, সে বিষয়ে আমরা কাজ করছি এবং আমরা ভোক্তা অধিকার এনশিওর করব। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।